নমস্কার, অ্যাস্ট্রোচেক চ্যানেলে আসার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আজ আমরা আলোচনা করব রাহু কেতুর রাশি পরিবর্তন সমস্ত সিংহ রাশির মানুষদের জীবনে কিরূপ প্রভাব নিয়ে আসতে চলেছে, কোন কোন জায়গায় আপনাদের সচেতন থাকতে হবে এবং কোন কোন জায়গা আপনাদের ক্ষেত্রে শুভ থাকছে, এই সমস্ত কিছু সম্পর্কে আজ আমরা এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে তুলে ধরবার চেষ্টা করব। তাই ভিডিওটি স্কিপ করে না শুনে একটু সম্পূর্ণ মনোযোগ সহকারে শোনবার চেষ্টা করবে। আজকের এই আলোচনা চন্দ্র রাশির উপর আধারিত এবং এটি একটি সার্বিকভাবে আলোচনা, অর্থাৎ আপনাদের নিজস্ব জন্মছকের সামান্য ভিন্নতা কিন্তু অবশ্যই পরিলক্ষিত হতে পারে। তো চলুন আলোচনার মূল পর্বে প্রবেশ করা যাক। প্রথমেই বলবো, এই 2025 সালে কিন্তু সর্বপ্রথম আমরা 4টি গ্রহকে রাশি পরিবর্তন করতে দেখতে পাচ্ছি, যে 4টি গ্রহই কিন্তু একটা লম্বা টাইম স্প্যানের আলোচনায় সব থেকে বড় ভূমিকা গ্রহণ করে থাকে। শনি, দেবগুরু বৃহস্পতি, রাহু এবং কেতু। শনি মহারাজ 29শে মার্চ অলরেডি রাশি পরিবর্তন করে ফেলেছে, যার ফলস্বরূপ কিন্তু সিংহ রাশির মানুষদের জীবনে শনির ঢাইয়ার সূচনা হয়ে গেছে। আবার আমাদের রাশিচক্রের 12টি রাশির মানুষের জীবনই কিন্তু এর কিছুটা প্রভাব আমরা দেখেছি। তার সাথে সাথে সমগ্র দেশের উপরও কিন্তু অলরেডি একটা প্রভাব আমরা দেখে ফেলেছি। এবার দেবগুরু বৃহস্পতি কিন্তু গতকাল রাশি পরিবর্তন করেছে, তার উপর অলরেডি একটা ভিডিও চ্যানেলে আপলোড করা রয়েছে, আপনারা চাইলেই একবার গিয়ে দেখতে পারেন। এবার দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তনের মাত্র 3 দিন পর রাহু কেতুও কিন্তু তার রাশি পরিবর্তন করতে চলেছে। বর্তমানে রাহু বিরাজমান রয়েছে আপনাদের 8th হাউস এবং 18th মে রাহু গোচর করে চলে আসবে আপনাদের 7th হাউস এবং কেতু বর্তমানে অবস্থান করে রয়েছে আপনাদের 2nd হাউস এবং 18th মে চলে আসছে আপনাদের 1st হাউস অর্থাৎ রাশির উপর। এবার রাহু কেতু কিন্তু অলওয়েজ বক্রী চাল নিয়ে থাকে, অর্থাৎ এক ঘর করে পিছনে আসে, কখনো কিন্তু ডিরেক্ট চালে যায় না রাহু কেতু। তার সাথে সাথে রাহু কেতু অলওয়েজ একই সময় একই দিনে রাশি পরিবর্তন করে, অর্থাৎ 18th মে রাহু কেতু যখন রাশি পরিবর্তন করবে এই সময় কিন্তু আমরা দুটি গ্রহকেই রাশি পরিবর্তন করতে দেখতে পাবো। এবার আপনাদের একটুখানি রাহু কেতু সম্পর্কে বলে দেব। দেখুন, রাহু কেতু কিন্তু কোনো গ্রহ নয়, রাহু কেতু হচ্ছে একটা ছায়া গ্রহ। আর রাহু মানেই কি? রাহু মানেই কিন্তু স্মার্ট ওয়ার্ক, রাহু মানেই চতুরতা, রাহু মানেই চালাকি, রাহু মানেই চক্রান্ত, কূটনীতি, রাজনীতি, বা রাহু বলতে পারেন টেকনিক্যাল যে কোনো জিনিস। রাহু মানেই অনলাইন, ইন্টারনেট, এই সমস্ত কিছু কিন্তু রাহু। এবার রাহু আপনাদের প্রবেশ করতে চলেছে 7th হাউসে, তাই সর্বপ্রথম কিন্তু 7th হাউস সম্পর্কে আপনাদের বলবো এবং এখান থেকে আপনারা কি কি ফলাফলের আশা রাখতে পারেন সেই সম্পর্কেও কিন্তু আপনাদের একটুখানি জানাবো। দেখুন, 7th হাউস মানেই কিন্তু বৈবাহিক সম্পর্ক, 7th হাউস মানেই পার্টনারশিপ বা অংশীদারি কার্যকলাপ। তার সাথে সাথে আমাদের দৈনিক ইনকাম, এটাও কিন্তু 7th হাউস থেকেই দেখা হয়ে থাকে। আর দীর্ঘ 18 বছর পর রাহু কিন্তু অবস্থান করতে চলেছে আপনাদের 7th হাউসে। এর আগে 18 বছর পূর্বে রাহু এসেছিল আপনাদের 7th হাউসে এবং 2025 সালে আবারও একবার 7th হাউসে আসছে 18 মে 2025। এবার ফার্স্ট হাউস মানে কিন্তু আমরা নিজেরা, এবং ঠিক তার অপোজিট ঘরটাই কিন্তু হয়ে থাকে 7th হাউস। আপনারা যদি স্ক্রিনে চার্টটা দেখতে পাচ্ছেন, দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন, যেখানে সিংহ রাশি লেখা আছে ঠিক তার অপোজিট ঘরটাই কিন্তু দেখুন রাহু অবস্থান করে রয়েছে, ওটা কিন্তু আপনাদের 7th হাউস। এবার এই 7th হাউস মানে কি? 7th হাউস মানে হচ্ছে আমরা যার সাথে বিবাহ করেছি, অর্থাৎ আমাদের পার্টনার। আমরা যদি ব্যবসা করে থাকি, অংশীদারি, যার সাথে আমরা ব্যবসা করছি সেটাও কিন্তু এই 7th হাউস থেকেই দেখা। তার মানে 7th হাউসে রাহুর এই যে অবস্থান, আপনাদের পার্টনারের কেরিয়ারে একটা পরিবর্তন আসতে পারে, আপনাদের পার্টনারের আচার আচরণে পরিবর্তন আসতে পারে, আপনাদের পার্টনারের মনে কনফিউশন, অনিশ্চয়তা, সন্দেহ, এগুলি কিন্তু নিয়ে আসতে পারে আগামী 1.5 বছর। তাই আমাদের যে কোনো মানুষের না দেখবেন, যদি 7th হাউসে আমাদের নিজস্ব জন্মকুণ্ডলিতে যদি রাহু থেকে থাকে, বা 7th হাউসের যে লর্ড, আপনার রাশি সাপেক্ষে 7th হাউসের যে লর্ড, সেই লর্ড যদি আপনার জন্মছকে পীড়িত অবস্থায় থাকে, তাহলে কিন্তু সেই ব্যক্তির ম্যারিড লাইফ কিন্তু কখনোই খুব একটা সুখময় হয় না। মানে সিংহ রাশির মানুষদের আগামী যে 1.5 বছর আসছে, এই 1.5 বছর কিন্তু বৈবাহিক জীবনে আপনাদের একটু ধৈর্য ধরে চলতে হবে, মাথা ঠান্ডা রেখে চলতে হবে। নিজের পার্টনারের সাথে ছোটখাটো কথায় যাতে মত পার্থক্য না আসে, সেদিকে কিন্তু আপনাদেরকে একটুখানি খেয়াল রাখতে হবে। আবার যারা বর্তমানে কোনো অংশীদারি ব্যবসা করছেন, তাদের জন্য বলবো, এই যে আগামী 1.5 বছর, এই 1.5 বছর কিন্তু আপনাদেরকে একটুখানি চোখ কান খুলে রেখে চলতে হবে। যার সাথে আপনি ব্যবসা করছেন
সে কোনো রকম পলিটিক্স করতে পারে আপনার সাথে, কোনো রকম চক্রান্ত করতে পারে আপনার সাথে, বা কোনো রকম ভাবে আপনাকে ঠকাতেও কিন্তু সে পারে। এই লক্ষণগুলি কিন্তু সিংহ রাশির মানুষরা আগামী 1.5 বছর উপলব্ধি করতে পারেন। কারণ আমি একটু আগেই আপনাদের বললাম, 7th হাউস মানে আমাদের অপোজিট সাইড, অর্থাৎ আমরা যার সাথে রয়েছি সে কিন্তু 7th হাউস। আর 7th হাউসে রাহু বসে থাকা মানে তার থেকে কিন্তু কোনো রকম ভাবে আপনার একটা ঠকার প্রবণতা থাকবে, সে কোনো রকম ভাবে আপনাকে কষ্ট দিতে পারে। তাই এই জায়গায় কিন্তু প্রত্যেকটি সিংহ রাশির মানুষদের আগামী 1.5 বছর একটু সচেতন থাকতে হবে। এই সময়কালে অন্যের কথায় কোনো রকম কিন্তু চলবেন না, নিজের ডিসিশনটা নিজে নেবেন। সহজে কাউকে বিশ্বাস কিন্তু এই সময়কালে আপনাদের ক্ষেত্রে না করাটাই ভালো। যে কোনো বিষয়টাকে কিন্তু আপনাদের একটুখানি যাচাই করে নিতে হবে নিজেকে। অন্যের ভরসায় যদি এই সময়কালে চলেন সিংহ রাশির ব্যক্তিরা, তাহলে কিন্তু প্রতিটি পদক্ষেপে আপনারা কিন্তু ঠকবেন। তাই সেই জায়গায় কিন্তু সব থেকে বেশি সচেতন হওয়ার আপনাদের অত্যন্ত জরুরি এই 18ই মের পরবর্তী সময়কাল থেকে। নিজেদের বৈবাহিক জীবনে এবং অন্য কোনো মানুষকে বিশ্বাস করা, এই জায়গা থেকে কিন্তু আপনাদেরকে প্রবল মাত্রায় নিজেদের মন মানসিকতাকে এখন থেকে একটুখানি কিন্তু স্ট্রং করতে হবে। আবার এই সময় যারা বিভিন্ন ভাবে কোনো ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করেন, বা কোনো রকম ভাবে ট্রান্সপোর্টেশনের কাজ করে থাকেন, ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর কাজ করে থাকেন, বা মার্কেটিং এ কোনো কাজ করে থাকেন, বা বিভিন্ন ভাবে যারা কোনো রকম শর্টকাট কাজ করে থাকেন, তাদের জন্য বলবো এই সমস্ত কাজে যারা রয়েছেন বর্তমান দিন, তাদের কিন্তু একটা দৈনিক ইনকাম বৃদ্ধি হতেও কিন্তু এই 1.5 বছরের মধ্যে দেখা যেতে পারে। এই সময়কালে কিন্তু প্রত্যেকটা সিংহ রাশির মানুষদের ক্ষেত্রে তাড়াহুড়ো করে কোনো রকম অংশীদারি ব্যবসা একদম খুলবেন না। আর আমি তো বলবো 1.5 বছর না খোলাই ভালো। আর যদি একান্তই আপনাদের খুলতে হয়, তাহলে বলবো নিজেদের কুণ্ডলী কিন্তু একবার দেখিয়ে তারপরেই কিন্তু সেই বিষয়ে একটা ডিসিশন নেন। এবার এই তো গেল রাহু আপনাদের আগামী 1.5 বছর কি কি প্রভাব দেবে 2027 সাল পর্যন্ত। এবার বলবো কেতু সম্পর্কে। কেতু 18 মে 2025 থেকে শুরু করে 2027 সাল পর্যন্ত আপনাদের ফার্স্ট হাউস অর্থাৎ রাশির উপর থাকছে। এবার ফার্স্ট হাউস মানে কি? ফার্স্ট হাউস মানে চন্দ্রমা। আমি একটু আগেও বললাম যে ফার্স্ট হাউস মানে আমরা নিজেরা। আর ফার্স্ট হাউসে কে বসে রয়েছে? কেতু, যে কিনা মাইন্ডলেস প্ল্যানেট। মানে চন্দ্রমার উপর কেতুর অবস্থান, সিংহ রাশির মানুষেরা কিন্তু অহেতুক যে কোনো বিষয় নিয়ে একটা ওভার থিঙ্কিং করা, এই প্রবণতাটা আপনাদের মধ্যে আসতে পারে। যে সমস্ত জিনিস নিয়ে ভেবে কোনো লাভ নেই, আপনারা সেই সমস্ত জিনিসগুলোকে নিয়েও কিন্তু ভাববেন। তাই বলবো এই জায়গায় কিন্তু আপনাদেরকে একটুখানি নিজেদের মন মেন্টালিটিকে একটুখানি ব্যালেন্স করে চলতে হবে। অহেতুক চিন্তা ভাবনায় নিজেদের মাথাকে কিন্তু অকুপাইড করবেন। নেগেটিভিটি থেকে নিজেদেরকে যতটা দূরে রাখতে পারবেন সেটাই কিন্তু আপনাদের জন্য ভালো হবে। তবে দৈনিক ইনকাম কিন্তু অর্থনৈতিক অবস্থা এই সময়কালে কিন্তু আপনাদের ভালো থাকবে। যারা বর্তমানে কোনো রকম ভাবে অনলাইনে কর্ম করে, কোনো রকম ভাবে ইনফ্লুয়েন্সাররা রয়েছে, তাদের জন্য বলবো আগামী 1.5 বছর কিন্তু একটা গ্রোথ আসার সম্ভাবনা আপনাদের জন্য থাকছে। কেতু 18 বছর পর আপনাদের চন্দ্রমায় বিরাজমান থাকছে মানে সিংহ রাশির মানুষদের মধ্যে কোথাও না কোথাও কিন্তু একটা আনস্যাটিসফ্যাকশন থাকবে। আপনি যেই কাজটা করছেন সেই কাজটা নিয়ে কিন্তু একটা অসন্তুষ্টি কিন্তু আপনার মধ্যে থাকবে। সেটা হতে পারে কোনো কর্ম নিয়ে, সেটা হতে পারে যে আপনার পরিবার নিয়েও আপনার একটা অসন্তুষ্টি এটা আসতে পারে, বা বৈবাহিক সম্পর্ক বা প্রেম জীবন, যে কোনো জায়গায় কিন্তু আপনাদের মধ্যে একটা অসন্তুষ্টি কিন্তু এই সময়কালে থাকবে। নিজেদের আত্মীয় স্বজনের উপরেও কিন্তু থাকতে পারে। তাই এই সময়কালে আপনাদেরকে কিন্তু নিজেদের মন মানসিকতাটাকে অত্যন্ত পজিটিভ রাখতে হবে। কারণ বর্তমানে কিন্তু আপনাদের শনির ঢাইয়াও চলছে, আবার ফার্স্ট হাউসে কেতু চলে আসছে। তো সিংহ রাশির মানুষদের সর্বোপরি তো নিজেদেরকে ওভার থিঙ্কিং করানো, উল্টো পাল্টা চিন্তা ভাবনা থেকে নিজেদেরকে যতটা দূরে রাখতে পারবেন, নেগেটিভ থট থেকে নিজেদেরকে যতটা দূরে রাখতে পারবেন, সেটাই কিন্তু আগামী 1.5 বছর আপনাদের জন্য ভালো হবে। তবে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন, অর্থনৈতিক অবস্থা কিন্তু আপনাদের ভালো থাকছে। রাহু কেতুর এই যে সঞ্চার অর্থনৈতিক দিক থেকে কিন্তু আপনাদেরকে যথেষ্ট স্ট্রং পজিশন দেবে। এই সময়কালে যদি আপনারা পারেন তাহলে বলবো রাস্তার কুকুর বা পাখিকে যদি খাওয়াতে পারেন সেক্ষেত্রে আপনাদের জন্য ভালো থাকবে। তার সাথে সাথে হনুমান চল্লিশাটা আপনারা ডেলি পাঠ করুন, সেটা আপনাদের জন্য ভালো হবে। এবং যদি পারেন তো রোজ 108 বার করে সূর্যের বীজ মন্ত্রটা কিন্তু পাঠ করুন। এই যদি কটি কর্ম আপনারা করতে পারেন, মোটের উপর কিন্তু রাহু কেতু আপনাদের যথেষ্ট ভালো ফলাফল দেবে। চিন্তার কিন্তু কোনো কারণ নেই। তবে সন্দেহ করা অন্যের উপর ও একটা কনফিউশন ক্রিয়েট করা নিজের মাইন্ডের মধ্যে, এগুলো কিন্তু আপনাদেরকে একটুখানি কন্ট্রোল করে চলতে হবে।
আজকের মতো অনুষ্ঠানটি এই পর্যন্ত। অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলের মনস্কামনা পূর্ণ হোক এই আশা রাখি। ধন্যবাদ।